يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المتقين في ظلال وعيون وفواكه مما يشتهون كلوا واشربوا هنيئا بما كنتم تعملون إنا كذلك نجزي المحسنين صدق الله العظيم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعدت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر وإن شئتم فاقرؤوا فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين وقال النبي صلى الله عليه وسلم أهل الجنة يأكلون يشربون ولا يتغوطون ولا يبولون ولا يطفلون ولا يمتخطون قالوا يا رسول الله فما بال الطعام قال رش كرش أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ তাবারাক তাআলা মুমিন বান্দাদের জন্য বড় এক সুন্দর জায়গা বানিয়েছে, যার নাম কি জান্নাত। আমরা সকলেই জানি জান্নাতকে জান্নাত বলে কেন। জান্নাত শব্দের অর্থ হচ্ছে লুকায়িত জিনিস। আর এই জান্নাত শব্দ থেকেই জিন শব্দ বেরিয়েছে। জিনকে জিন এই জন্যই বলা হয় কারণ সেও মানুষের দৃষ্টি থেকে লুকিয়ে আছে, অদৃশ্য, যার জন্য জিনকে জিন বলে। আর এই শব্দ থেকেই জান্নাত, কারণ জান্নাতও মানুষের চোখ থেকে অদৃশ্য। শুধু আল্লাহর রসুল খবর দিয়েছেন জান্নাত আছে, আল্লাহ তাআলা কোরআনে খবর দিয়েছেন জান্নাত আছে। তো একটা মুসলমানের কর্তব্য কি? তার উপরে ঈমান আনা। আর প্রত্যেক মুসলমানের উপরে ইয়াকিন রাখে যে জান্নাত আছে, আর আমি সকলের আশা জান্নাতে একদিন যাব, তাই না? তো আল্লাহ তাবারক তাআলা এই জান্নাত বানিয়েছেন কাদের জন্য? কাদের জন্য বানিয়েছেন? না মুসলমানদের জন্য, মুমিনদের জন্য বানিয়েছেন, মুসলমানদের জন্য বানিয়েছেন। কোরআনে আল্লাহ তাবারক তাআলা বলছেন সূরা মুরসালাতের মধ্যে 29 পারায়, ইন্নাল মুত্তাকিনা ফি জিলালি ওয়া উয়ুন, যারা মুত্তাকি লোক, যারা পরহেজগার লোক, যারা আল্লাহকে ভয় করে, ফি জিলালি ওয়া উয়ুন, তারা থাকবে ছায়া এবং নিয়ামতের মধ্যে। জান্নাতের ছায়া এবং নিয়ামতের মধ্যে থাকবে, আরাম আয়েশে থাকবে। ওয়া ফাওয়াকিহা, অনেক মেওয়া হবে, নাজ ও নিয়ামত হবে। মিম্মা ইয়াশতাহুন, তার যা ইচ্ছা করবে সেটাই সে পাবে। তো জান্নাত কি আল্লাহ তাবারক তাআলা এমন বানিয়েছেন যে সেখানে সে যা ইচ্ছা তাই পাবে। হাদিসে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলছেন আ'আদতু লিইবাদিয়াস সালিহিনা, আমি আমার নেক বান্দাদের জন্য কি বানিয়েছি তোমরা জানো? আ'আদতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত, দুনিয়াতে এমন কোন চোখ নাই যে সেই জিনিস দেখেছে। ভাই আজকে আমরা দুনিয়া কত ঘুরেছি? খুব কম ঘুরেছি, কিন্তু যারা অনেক পয়সাওয়ালা দুনিয়া ঘুরেছে, ইউরোপ গেছে, আমেরিকা গেছে, যে বড় বড় দেশ যারা বেড়াতে যায় তারা গেছে, দেখেছে অনেক সুন্দর প্যালেস দেখেছে। পুরো দুনিয়াতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেমন কাশ্মীরকে দুনিয়ার জান্নাত বলা হয়, সেখানেও অনেকজন গেছে, দেখেছে অনেক সুন্দর জায়গা। আল্লাহ তাআলা বলছে যে এমন জান্নাতকে আমি এত সুন্দর বানিয়েছি যে দুনিয়ার কোনো চোখ তাকে দেখে নাই। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, জান্নাত এত সুন্দর কেউ বলে বর্ণনা করতে পারবে না, কোনো কান এমন জিনিস শোনে নাই। কেউ ইউরোপ কান্ট্রি থেকে ঘুরে এসে বলে এত সুন্দর জায়গা,
এত বড় ফ্ল্যাটে ছিলাম, তার ভাড়াই ছিল প্রায় 1 লাখ টাকা 1 ঘন্টার। এত সুন্দর, তাতে এয়ার কন্ডিশন সব সিস্টেম। আল্লাহ তাআলা কি বলছে? জান্নাতকে এত সুন্দর বানিয়েছি, ওয়ালা উযুনুন সামিয়াত, তার শান্তির কথা কেউ কোনোদিন কানেও শুনতে পারবে না, অর্থাৎ এমন শান্তি সে কোনোদিন শোনে নাই। ওয়ালা খাতারা আলা কালবি বাশার, এর থেকেও বড় জিনিস কোনো মানুষ কল্পনাও করতে পারবে না যে জান্নাতে আল্লাহ তাআলা কত শান্তি রেখেছে। জান্নাতে আল্লাহ কত শান্তি রেখেছেন তার কল্পনাও কোনো মানুষ করতে পারবে না। ওয়ালা খাতারা আলা কালবি বাশার। তারপরে বলছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তোমরা চাও কোরআনের এই আয়াত পড়ো, কি ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, যে কোনো মানুষ এটা জানতে পারবে না আর এটা জানার কোনো সুযোগ নাই নাকি, মা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, তাদের চোখের শীতলতার জন্য আল্লাহ তাআলা কি লুকিয়ে রেখেছেন তাদের চোখের আড়ালে, তাদের জন্য কি রেখেছেন, কি শান্তিময় জিনিস রেখেছেন, সেটা কোনোদিন জানতে পারবে না। না সে কানে শুনতে পাবে, না চোখে দেখতে পাবে, আর না নিজে কল্পনা করে সেটা ভাবতে পারবে। আজকে আমরা দুনিয়াতে চাই আমার শরীর সারাদিন সব সময় সুস্থ থাকুক, মানুষ চাই আমি জওয়ান থাকি সারা জিন্দিগি, যেন বুড়ো না আসে, বার্ধক্য না আসে। মানুষ চাই আমি কোনোদিন বিমার না হয়, মানুষ চাই আমার শরীরে রোগ ব্যাধি না আসুক, মানুষ চাই সুন্দর একটা ফ্যামিলি আমার হোক। ভাই, এগুলোর ওয়াদা আল্লাহ তাআলা জান্নাতে করেছেন। কোথায় করেছেন? জান্নাতে করেছেন। একদা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদুরের উপরে শুয়ে আছেন, পাটির উপরে শুয়ে আছেন। তো শুয়ে থাকার কারণে আজকের মতো এত সুন্দর মেশিনে তৈরি পাটি নয়, তখনকারের পাটি খেজুর পাতা দিয়ে বোনা থাকতো, যেগুলো খুব একটা আরামদায়কও নয়, কষ্টদায়ক, গায়ে দাগ পড়ে যাবে যদি আপনি শোন। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, গায়ে দাগ পড়ে গেছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এসে দেখে কেঁদে ফেলেছে। কেন না, হুজুর আপনি দু জাহানের বাদশা, এই পুরো দুনিয়াকে বানিয়েছে আল্লাহ আপনার জন্যে। যারা এই দুনিয়াতে নাফরমান, কিসরা আর কায়সার দেশের রাজা, আপনি দু জাহানের বাদশা হয়ে এইরকম অবস্থায় আছেন, আর তারা কাফের বাদশা, তারা আলিশান মহলে বসে আছে, আপনি এত কষ্ট কেন করছেন? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? যে আল্লাহ তাবারক তাআলা তাদেরকে দুনিয়াতেই আরাম দিয়ে দিতে চায়, আর আমাদেরকে দুনিয়ার কষ্টের বদৌলতে আল্লাহ তাআলা কি রেখেছেন? জান্নাত রেখেছেন, পরকালের চিরস্থায়ী শান্তি রেখেছেন, পরকালের চিরস্থায়ী শান্তি রেখেছেন। তো সাহাবায়ে কিরাম সব সময়, যখন সাহাবায়ে কিরামদের উপরে আরাম আয়েশ এসে যেত, যেমন ভাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী সময় সাহাবারা যখন রোম এবং পারস্য, যেগুলো সেই সময় সুপার পাওয়ার দেশ ছিল, যাতে খাজানা অনেক বেশি ছিল, তো যখন সাহাবারা নিজের আয়ত্তে আর নিজের কবজায় নিয়ে আসলেন, তো অনেক খাজানা এসেছে, তো ইসলামের প্রত্যেকটা মুসলমানের কাছে দৌলত এসে গেছে। তো সাহাবারা বলতো আমাদের ভয় হয় আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেই সব নিয়ামত দিয়ে দিচ্ছে না, তো দুনিয়াতেই সব নিয়ামত দিয়ে দিচ্ছে না তো। এটা ছিল সাহাবাদের চিন্তা ভাবনা। হালাকি তাদের জিন্দিগি কেমন কেটেছে না, তাদের জিন্দিগি কেটেছে একবেলা খাওয়া হতো তো আরেক বেলা খাওয়া হতো না। সাহাবারা বয়ান করে আমাদের খানা এতটুকু, কেউ যদি বগলে দাবায় তার বগলের নিচে এসে যাবে, এত কম খানা। আর সে যখন কিছু খেতে পেয়েছে তখন কি বলছে? যে আল্লাহ তাআলা সমস্ত নিয়ামত আমাকে দুনিয়াতেই দিয়ে দিচ্ছে না তো, তাই না? তো আল্লাহ তাআলা মুমিন ব্যক্তিদের জন্য এই জান্নাতকে বানিয়েছে, আর এই জান্নাতের জন্য বলছে যে জান্নাতের ছোট্ট একটা জায়গা, এরকম ছোট জায়গাও দুনিয়া ওয়া মা ফিহা থেকে বেহতর। দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম, যা কিছু আছে। আর আদনার থেকে আদনা দরজা দিই, ছোট্ট থেকে ছোট যে জান্নাতি হবে তাকে কি দান করবে না, তার জন্য আল্লাহ তাআলা রেখেছেন ৮০,০০০ খাদেম। কত? ৮০,০০০ খাদেম। আর এই ৮০,০০০ খাদেম তার জন্য থাকবে, তার সাথে আবার আল্লাহ তাআলা যে নিয়ামত রেখেছে হুর, তার সাথে তার সোনা চাঁদির ঘর, মতির প্লেট, এই সমস্ত তো আছেই। তো একটা ছোট থেকে ছোট জান্নাতিকে আল্লাহ তাআলা এত নিয়ামত দেবেন জান্নাতের মধ্যে।
এ তো একটা ছোট্ট দেয়া হয়েছে। তারপরে বলা হয়েছে মাশতাহাত আনফুসুহুম, যে তার অন্তর যা চাইবে তাকে আল্লাহ তাই দান করবে। তার অন্তর যা চাইবে, যা তার ইচ্ছা হবে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে যে বান্দা, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে যে বান্দা আমি যা দিয়েছি সন্তুষ্ট তো? সে বলবে আল্লাহ আর কি চাই আমার, আমার তো সবই দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আর কি চাই আমার, আমাকে তো সব দিয়েছেন। তখন আল্লাহ তাআলা বলবে লাও, আরো এর মতো আরো নিয়ামত তুমি নাও, আর আল্লাহ তাআলা আরো দান করবে। জান্নাতে একটা জুম্মা বাজার বলে একটা বাজার হবে, একটা বাজার হবে। আর সেই বাজারে জান্নাতীরা বেড়াতে যাবেন, আর সেখানে একটা উত্তরী হাওয়া চলবে, আর সেই হাওয়াতে মিস্ক এবং আম্বার মেলানো থাকবে, মিশ্রিত থাকবে। আর সেই হাওয়া যখন গায়ে লাগবে, মিস্ক এবং আম্বার কি জিনিস? মিস্ক এবং আম্বার একটা খুশবু জাতীয় জিনিস। মেশক বলা হয় মৃগনাভিকে, আর আম্বার ওই রকমই কোনো সুগন্ধ জাতীয় জিনিস, খুব দুনিয়াতে সেগুলো পাওয়া খুব বিরল। জান্নাতে আল্লাহ তাআলা দান করবেন। তো এই মিস্ক এবং আম্বারের হাওয়া চলবেন, আর এই হাওয়াতে জান্নাতীদের চেহারাতে যখন লাগবে, এর খুশবুতে পুরো শরীরে জান্নাতীদের খুশবু এসে যাবে। তাদের শরীর একটা সুন্দর সুগন্ধ বেরোতে থাকবে, তাদের চেহারার সৌন্দর্য আরো বেড়ে যাবে। আর সেই বাজার, জুম্মা বাজার থেকে যখন জান্নাতীরা আসবে, তখন তাদের স্ত্রীগণ বলবেন যে সুসংবাদ, তোমার সুসংবাদ। খুশি হয়ে তাদেরকে অভ্যর্থনা জানাবেন, আর বলবেন তোমাদের চেহারা তো আরো সুন্দর হয়ে গেছে। আর জান্নাতীরাও বলবে যে তোমারাও তো অনেক সুন্দর হয়ে গেছে। অর্থাৎ তারা যাওয়ার পরে আল্লাহ তাআলা তাদের স্ত্রীগণকেও কি করবেন? আরো সুন্দর বানিয়ে দেবেন। তো এই হচ্ছে জান্নাতের সৌন্দর্য। জান্নাতে একটা বাজার হবে, মানুষ সেখানে যাবে না কিসের জন্য যাবে? মানুষ, আজকে মানুষ চায় আমি সুন্দর হতে, তাই না? সুন্দর হতে চায়, তো সেখানে যাবে জান্নাতে। এক তো তাদেরকে আল্লাহ তাআলা সুন্দর করবেন জান্নাতীদেরকে, তার সাথেও সেখানে এক বাজার হবে যেখানে গিয়ে সে নিজের পুরো শরীরকে চেঞ্জ করতে পারবে। তার পুরো চেহারা অন্য রকম হয়ে আসবে, তার চেহারা চেঞ্জ করে নিতে পারবে, হাত পা সব চেঞ্জ করতে পারবে। তো সেই বাজারে শুধু যাবে নিজের পুরো শরীরকে পরিবর্তন করতে, যে এক শরীর আছে আর একটা খোলসে ঢুকে নিজের শরীরকেই চেঞ্জ করে দেবে। যেমন আজকে দুনিয়াতে কি হয়, প্লাস্টিক সার্জারি হয় না, প্লাস্টিক সার্জারি। তো জান্নাতে আল্লাহ তাবারাক তাআলা এমন নিয়ামত রেখেছেন যে নিজের সৌন্দর্যকে বাড়ানোর জন্য বাজারে যাবে আর নিজের সৌন্দর্যকে আবার চেঞ্জ করে চলে আসবে। এগুলো আল্লাহ তাআলা জান্নাতে রেখেছেন না কাদের জন্য? মুমিনদের জন্য। তো সাহাবারা বলছেন হুজুর জান্নাতে তো আল্লাহ তাআলা অনেক খাওয়াবেন, অনেক খাবো, কিন্তু জান্নাতের খাওয়ার পরে সেগুলো কি হবে? তো আল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জান্নাতীরা খাবে, পান করবে, ওয়ালা ইয়াবুলুন, তারা পেশাব তাদের পাবে না। আজকে আমরা খেলে ভাই কি, যতই আরামদায়ক জিনিস খাই, কষ্ট একটা লেগে থাকবে যে কিছুক্ষণ পরে আমাকে খালি করতে হবে, একটা কষ্ট আছে না নেই? তো ওয়ালা ইয়াবুলুন, জান্নাতে সে পেশাবও করতে হবে না, তার এই কষ্টটাও আসবে না। ওয়ালা ইয়াতাগাওয়াতুন, তার পায়খানা পর্যন্ত হতে হবে না, পায়খানা ফেরার জন্যও কষ্ট করতে হবে না। ওয়ালা ইয়ামতাখিতুন, তাকে নাকও ঝেড়ে ফেলতে হবে না। কোনো ঠান্ডা জাতীয় জিনিস খেলে আজকে কি হয়, সর্দি এসে যায়। ওয়ালা ইয়ামতাখিতুন, সেদিন সর্দি হবে না, যত ইচ্ছা খাবে। ওয়ালা ইয়াসকুমুন, বিমার হবে না সে কোনোদিন বিমার হবে না। তো সাহাবারা বললেন ভাই এত খাবো কিছু হবে না, তাহলে যাবেটা কোথা? যাবেটা কথা প্রশ্ন আসবে। তো সাহাবারা জিজ্ঞেস করছে যে আল্লাহ রসুল এত আনন্দ, এত নিয়ামত, এত খেয়ে ফেললাম, সব পেটের মধ্যে গেল, কিন্তু যাবে কোথা? বেরোবে না, আবার সবই খেয়ে ফেলছি। তো আল্লাহ রসুল কি বলছেন যে সেদিন শুধু একটা ঢেকুর উঠবে। কি হবে? একটা ঢেকুর উঠবে, আর সব আবার খালি হয়ে যাবে পেট। রসুন কারাসিন, যে একটা ঢেকুর আর একটু ঘাম আসবে শরীর থেকে, যা থেকে আবার খুশবু বেরোবে। আজকে পেশাব পায়খানা দুর্গন্ধ হয়, তো জান্নাতীদেরকে আল্লাহ তাবারাক তাআলা সব নিয়ামত দিয়েছেন, একটা কোনো জায়গা বাকি রাখেনি। সে একটা ঢেকুর তুলবে, তার শরীরের সমস্ত খাওয়া সব হালকা হয়ে যাবে, আবার সে খেতে পারবে, আবার সে নিয়ামতের মধ্যে থাকবে। আর এই রকম বানিয়েছে আল্লাহ তাবারাক তাআলা নিজের জান্নাত। শুধু কাদের জন্যে না, এই মুমিন বান্দাদের জন্যে।
আজকে দুনিয়াতে চাই মানুষ আমার দুনিয়াতে এমন অবস্থা হোক যে আমি সর্বজাতে সুস্থ থাকি। আজকে বহুত শিকায়ত, আমার এই শরীর খারাপ, ওই শরীর খারাপ। হজরতে আইয়ুব আলাইহিস সালামের উপরে শরীর খারাপ এসেছিল আল্লাহর তরফ থেকে, যে শরীর পচে গিয়েছিল, এমনকি গ্রামের লোক গ্রামে রাখতে দেয়নি, এত দুর্গন্ধ বেরিয়েছিল, এত দুর্গন্ধ, শরীর থেকে গোশত ঝরে পড়ে গিয়েছিল, গ্রাম থেকে বের করে দিয়েছিল। সেই অবস্থাতেও সে শুধু নিজের শরীর সুস্থ হয়ে যাক আল্লাহ থেকে চায়নি। কেন না, এই শরীর তো আল্লাহ তাআলা দিয়েছে, এই শরীর আল্লাহ তাআলা দিয়েছে। তো তিনি যদি আমাকে সুস্থ রাখেন কিছু বছর আর কিছু বছর অসুস্থ রাখেন, তাতে অসুবিধা কি আছে? এই শরীর তো আমার নয়, এ তো আল্লাহ দিয়েছেন। তারপরে আল্লাহ তাবারক তাআলা তাকে আবার এই ধৈর্যের কারণে সুস্থতা দান করলেন। তো সেই জন্য শুধু দুনিয়াতে আরাম আয়েশ এটা নয়, মুমিনদের জন্য তো দুনিয়াকে আল্লাহ তাআলা জেলখানা বানিয়েছেন না। এখানে কষ্ট আছে, এখানে বিপদ আছে, এখানে কষ্ট করতে হবে, এটা তো ইমতিহান গা, এটা দুনিয়া। এখানে ওই জান্নাত কামানোর জন্য পাঠিয়েছে। ভাই আজকে কেউ যদি বলে আমার কাছে শুধু পয়সা আসুক, কোনো কাজ করবো নি, আসবে ভাই? কষ্টের পরে তবে পয়সা আসে ভাই, মেহনতের পরে ফল আসে ভাই। জান্নাত কামাতে গেলে কিছু কষ্ট করতে হয়। জান্নাত এটা একটা খালি ময়দান, সেখানকে সাজানো হয় শুধু আমলের দ্বারাই। হাদিসের মধ্যে আসে যে একটা সুবহানাল্লাহ, জান্নাতে একটা আপনার জন্য গাছ লাগানো হবে, যার লম্বাই একটা ঘোড়া যদি সারাদিন দৌড়েই শেষ করতে পারবে না, এত বড় সেই গাছ হবে, তার ছায়া এত বড় হবে। তো আমাদের আমলের দ্বারাই আল্লাহ তাআলা আমার জান্নাতকে সাজিয়ে দেবে। তো সেই জন্য নেক আমল করতে হবে। সেই জান্নাতের নিয়ামত পেতে গেলে আমাকে আমল করতে হবে। সেই জান্নাতে আমার হাতে একটা ছড়ি দেওয়া হবে। আজকে সবাই চাই আমার ঘর একটা সুন্দর সমুদ্রের ধারে হোক, যেখান থেকে সমুদ্রের সুন্দর হাওয়া আসে ঠান্ডা ঠান্ডা, সবাই চাই। তো আল্লাহ তাআলা জান্নাতে একটা ছড়ি দেবে, সোনার ছড়ি, আর সেই ছড়ির দ্বারাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা দাহরের মধ্যে বলছে ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজিরা। আল্লাহ তাআলার বান্দারা সেখানে সেই ছড়ির দ্বারাই ওই নহরকে যেদিকে, ওই নদীকে যেদিকে চাইবে এমনভাবে প্রবাহিত করে নিয়ে চলে যাবে। সে চাইবে যে আমার ঘরের পাশ দিয়ে যাক, তো সেই ছড়ি দিয়ে ইশারা করে নদী থেকে একটা শাখা বের করে নিয়ে আসবে, অথবা নদীকেই নিজের বাড়ির পাশ দিয়ে টেনে নিয়ে চলে যাবে। সমুদ্রের পাশে বাড়ি, সেই মেহেল। আবার সেই নদী কেমন? যার পানি দুধের থেকেও বেশি পরিষ্কার, মধুর থেকেও বেশি মিষ্টি। আর শুধু একটা নয়, 4 রকমের নদী জান্নাতে বইছে। এক পানি, দ্বিতীয় মধু, তৃতীয় শরাবের, আর চতুর্থ হচ্ছে মধু, পানি, দুধের আর শরাবের। এই 4 রকম নদী জান্নাতে বইতেছে। ভাই কাদের জন্য? না আমাদের জন্য। আর এই দুনিয়াতে থেকে যদি আমি জান্নাত কামাতে পারি, তাহলে আমার জন্য আল্লাহ তাবারক তাআলা কি রেখেছেন? বড় নিয়ামত রেখেছেন। আর জান্নাত কামাতে গেলে কি করতে হবে? কিছু নয়, নেক আমল করতে হবে। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন। কারা থাকবে? না মুত্তাকিরা। কারা? না যারা আল্লাহকে ভয় করে। আমাদের জন্য এত কিছু বানিয়েছে। আজ দুনিয়াতে চাই আমার একটা সুন্দর স্ত্রী হোক, সকলের ইচ্ছা। আল্লাহ তাআলা জান্নাতে যে স্ত্রী দান করবেন, তার সৌন্দর্য দেখে মানুষ অবাক হয়ে যাবে। আল্লাহ তাআলা একটা বান্দাকে জান্নাতের মধ্যে আরাম কেদারাই বসে আছে, আর বসে থাকায় সে ডান দিক থেকে বাম দিকে ফেরার আগে আল্লাহ তাআলা একটা হুর দেবেন, আর সে হুর তার পিছন থেকে গায়ে এরকম স্পর্শ করে ডাকবে তাকে। আর সে যখনই দেখবে অবাক হয়ে যাবে যে এত সুন্দর, অবাক হয়ে যাবে। ভাই কাদের জন্যে? না শুধু মুমিন বান্দাদের জন্যে। না দুনিয়াতে কষ্ট আসবে না, এটা হতেই পারে না ভাই। দুনিয়া তো জেলখানা, আরামের জায়গা কোথায়? জান্নাত। সাহাবারা এই জন্যই বলতেন কি, যদি একটু আরাম আসতো সাহাবারা বলতেন যে আল্লাহ তাআলা কি আমাদের দুনিয়াতেই সব আরাম দিয়ে দিতে চাই? দুনিয়াতেই কি সব আরাম দিয়ে দিতে চাই? ওই জন্য দুনিয়াতে শরীর অসুস্থ হবে, দুনিয়াতে কষ্ট আসবে, কখনো রুজির তাঙ্গি আসবে, কখনো কখনো অনেক রকম পেরেশানি আসবে। তার মধ্যে দিয়েই আল্লাহওয়ালা বান্দারা যখন আল্লাহকে ভুলবে না, তখন আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে বানিয়ে রাখবে। তখন আল্লাহ তাআলা তাদের জন্য নিয়ামতকে সাজিয়ে রাখবেন। তখন আল্লাহ তাআলা তাদের জন্য এমন জান্নাত দান করবেন যা দুনিয়া ওমা ফিহা সমস্ত জিনিসের থেকে উত্তম। সেই জান্নাতের যদি একটা ওড়না দুনিয়াতে ফেলে দেওয়া যায়, দুনিয়ার সূর্য এবং চন্দ্র এদের আলো সব অস্তে চলে যাবে, দুনিয়া উজ্জ্বল হয়ে যাবে। সেই জান্নাতের ছোট্ট একটা জায়গা দুনিয়ার সমস্ত কিছুর থেকে উত্তম। সেই জান্নাত আমাকে দান করবে। বলা হয়েছে জান্নাতে যে সব থেকে উচ্চ র্যাঙ্কের জান্নাতি। আজকে দুনিয়াতে কি আছে? হিংসা বিদ্বেষ এইসবে ভরা, স্বার্থতে ভরা। একে অপরের সাথে সম্পর্ক, স্বার্থের সম্পর্ক। না আমার সাথে যতদিন স্বার্থ আছে সম্পর্ক আছে, সম্পর্ক নেই।
কিন্তু জান্নাতে আল্লাহ তাবারক তাআলা এক ব্যক্তিকে বানাবেন যে পূর্ণিমার চাঁদের মতো সব থেকে বেশি উত্তম, যার চেহারা পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বল করবে। আরেকজনকে বানাবেন তারকার মতো, নক্ষত্রের মতো সুন্দর, কিন্তু একে অপরের সাথে দেখা হবে। একজন থাকবে জান্নাতের সব থেকে উঁচু জায়গায়, আরেকজন থাকবে জান্নাতের নিচু স্তরে, কিন্তু একে অপরের সাথে দেখা হবে, সালাম কালাম হবে, কথা হবে, কিন্তু কারোর মধ্যে হিংসা থাকবে না। ভাই এটা কোথা হবে? না জান্নাতে হবে। আল্লাহ তাআলা এই জিনিসটা নিয়ে নেবেন, বের করে নেবেন। না আমি যদি দুনিয়াতে এইরকম ভাবে চলতে পারি, আল্লাহ তাআলা আমাকে এই মাকাম দান করবেন। আল্লাহ তাআলা জান্নাতে যেই ঘর হবে সেই ঘরকে কেমন বানিয়েছে? না একটা বিশাল বড় মতির বানিয়েছে, আর মতি ভিতর থেকে খোখলা করে দিয়েছে, খালি একটা মতি, আর তার মধ্যে ঘর থাকবে, পরিবার থাকবে, সবার সাথে দেখা হবে। সেই একটা বিশাল বড় মতি, তার মধ্যে বিল্ডিং বালাখানা বানিয়ে রেখেছে। তো এই হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত জান্নাত। না কাদের জন্যে? না মুমিনদের জন্য, না যারা আল্লাহ তাআলাকে দুনিয়াকে মেনেছে, যারা আল্লাহকে ভয় করে। সূরা দাহরের মধ্যে আল্লাহ তাবারক তাআলা বলছেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। ইন্নাল আবরার, যারা নেক বান্দা, ইয়াশরাবুনা মিন কাসিন, এমন পাত্র থেকে পান করবে, কানা মিজাজুহা কাফুরা, যাতে কাফুর মিশ্রিত করা থাকবে। আর কাফুর কি? না জান্নাতের একটা সুগন্ধ জিনিস, যেটা অনেক উত্তম। আজকে আমরা দুনিয়াতে যেমন পানিকে সুন্দর বানানোর জন্য অনেক কিছু মিশ্রণ করি, অনেকজন আছে মধু মিশ্রণ করে, অনেকজন আছে কি আছে ওই লাল মতো একটা কালার হয় রু আবজা মিশ্রণ করে। তো পানিকে সুন্দর আর টেস্টি বানানোর জন্য অনেকজন অনেক কিছু মিশ্রণ করে। তো আল্লাহ তাআলা জান্নাতে মিশ্রণ করবে কি? না কাফুর, তাসনিম, জঞ্জাবিল, এই সমস্ত জিনিস মিশ্রণ করবে। আর সেগুলো কেমন? না দুনিয়াতে তার বর্ণনা সম্ভব নয়। যার সুগন্ধ, যার সৌন্দর্যতা, যার টেস্ট দুনিয়াতে কোনোদিন কেউ বয়ান করতে পারবে না। মা লা আইনুন রাআত, না কোনোদিন চোখ দেখেছে, ওয়ালা উযুনুন সামিয়াত, না কান শুনেছে, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, না কোনো অন্তর সেটা কল্পনা করতে পারে। ভাই এই সমস্ত জিনিস যেগুলো আজকে মানুষ চায় সব জান্নাতে পাবে। আজকে মানুষ জান্নাতের জন্য আল্লাহ তাআলা বলছে, লা ইয়াফনা শাবাবুহুম ওয়ালা ইউবাসু সিয়াবুহুম, সেখানে না কোনো জওয়ান বৃদ্ধ হবে, না তাদের কাপড় পুরাতন হবে, তাদের শরীরে কাপড় না পুরাতন হবে, না তাদের জওয়ান বুড়ো হয়ে যাবে। তো এক সাহাবা জিজ্ঞেস করলো, বলে জান্নাতে কেউ ঘুমাবে নাকি? আয়ানামু আহলুল জান্নাহ, জান্নাতি দিকে আর ঘুম আসবে? তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আন-নাওমু আখুল মউত, ঘুম হচ্ছে মৃত্যুর ভাই। ওয়ালা ইয়ামুতু আহলুল জান্নাহ, আর জান্নাতীদের কোনোদিন মউত আসবে না। ঘুম কি? মউতের ভাই, আর জান্নাতীদের কোনোদিন মৃত্যু আসবে না। আজকে সবাই চাই আজকে আমি যেন না মরি। আজকে কেউ যদি বলে তুমি মরে যাবে, বলবে যে আমি মরতে চাই না? কেউ মরতে চায় না দুনিয়াতে। সবাই চাই আমি বেঁচে থাকি, সবাই চাই আমি জোয়ান থাকি, সবাই চাই আমি সুস্থ থাকি। এগুলো কোথায় আছে? জান্নাতে আছে, দুনিয়াতে নাই। তাই এখানে এই আশা করা বেকার। এখানে আল্লাহ তাবারক তাআলা একটা জিন্দেগি দিয়েছে যেটা আখিরাত কামানোর জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। তো সেই দিকে দিমাগ লাগাই। যদি আমি এই আরামের দিকে দিমাগ লাগাই, তাহলে আল্লাহ থেকে দূরে সরে যাব, আর দুনিয়ার আয়েশ আরামে লিপ্ত হয়ে যাব। আজকে আমরা যদি সমীক্ষা করি, দুনিয়াতে যারা আয়েশ আমাদের চোখে আছে, তাদেরকে জিজ্ঞেস করে দেখি। সাজ্জাদ নোমানী সাহেব এক বড় স্কলার, ইসলামিক স্কলার, তিনি বলছেন, আমার প্লেনে সফরে একদিন আমার সাথে দেখা হয় যে অনন্ত আম্বানি ছিল না, ওই রতন টাটা আম্বানি বলছি, রতন টাটা। তো ফ্লাইটে একদিন এনার সাথে আমার দেখা হয়ে যায়। তো দেখা হতে আমি তাকে জিজ্ঞেস করি যে আপনার জীবন কেমন কাটছে? সাজ্জাদ নোমানী সাহেব জিজ্ঞেস করছে। তো রতন টাটা বলছে, ভাই আপনি আর জিজ্ঞেস করেন না আমার জিন্দিগির বিষয়ে, আর জিজ্ঞেস করেন না এই কষ্টের জিন্দিগির বিষয়ে। কেন? সে জিন্দিগি ছিল যখন আমি জোয়ান ছিলাম, যখন আমার কোনো আবদ্ধ ছিলাম না, যখন আমি আজাদ ছিলাম, নিজের মন মতো জিন্দিগি কাটাতাম। তো ভাই যাদেরকে আমাদের মনে হয় যে তারা বিশাল সুখে আছে, চোখে দেখে মনে হয় অনেক আরামে আছে, তাদেরকে জিজ্ঞেস করে দেখুন তারা কি পেরেশানিতে আছে, তাই না? দেখে মনে হয় দেশের যে বাদশা সব থেকে আরামে আছে, জিজ্ঞেস করুন তার উপরে কত বড় জিম্মাদারি আছে। জিজ্ঞেস করে দেখুন যে বিদেশে ব্যবসা করছে, তাকে জিজ্ঞেস করে দেখুন সে ব্যবসার বিষয়ে কত পেরেশানি আছে। সে আরামের জন্য একদিন ছুটি যায়, তাও মজবুর হয়ে যায়। তো দুনিয়া ধোঁকার জায়গা, এখানে যত আপনি আরাম খুঁজবেন ততই বিফল হয়ে যাবেন। যত আরাম দেখতে চাচ্ছেন সব বিফল। যদি আরাম পেতে চান তো আশা রাখেন যে আল্লাহ তাআলা যেন জান্নাতে আমাকে দান করে।
আর দুনিয়াকে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার জন্য সব কিছু সহ্য করে নেন। ওই জন্যই আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া জাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা, দুনিয়া আখিরাতে যে বদলা তোমাদেরকে দেয়া হবে কিসের জন্য? বিমা সাবারু, তোমাদের ধৈর্যের কারণে। ভাই জান্নাত কেন দেওয়া হবে? তোমাদের ধৈর্যের কারণে। জাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা, নিয়ামত দেয়া হবে। আর কি দেয়া হবে? না রেশমি পোশাক দেওয়া হবে। বুঝে আসছে? তো এই জান্নাত এমনি দেওয়া হবে না। কিসের জন্য? না তোমাদের ধৈর্যের জন্য। আর যারা এই ধৈর্য রেখে দুনিয়া যাপন করেছে তাদের জন্য ইন্না হাদা কানা লাকুম জাযাআও ওয়া কানা সাইয়ুকুম মাশকুরা, যারা এই কষ্ট করে যে দুনিয়াতে সহ্য করে নিয়েছে তাদেরকে বলা হবে এই দুনিয়ার সমস্ত নিয়ামত কিসের জন্য? কানা লাকুম জাযাআন, এ তোমাদের ফলস্বরূপ। ওয়া কানা সাইয়ুকুম মাশকুরা, আর তোমরা যে দুনিয়াতে কষ্ট করেছো আজকে তার মূল্যায়ন করা হচ্ছে, আজকে তার পরিপূর্ণ দাম দেওয়া হচ্ছে। না কিসের জন্য? আর সেই জায়গাকে যখন দেখবে তখন কি দেখতে পাবে? ইদা রাআইতা সাম্মা, যখন সেই স্থানকে দেখবে আল্লাহ তাআলা বলছে রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা, এক নিয়ামতপূর্ণ জগৎ যে কোনোদিন সে কল্পনাও করতে পারবে না। ওয়া মুলকান কাবীরা, এবং বিশাল সাম্রাজ্য। নাঈমাও ওয়া মুলকান কাবীরা, এক নিয়ামতপূর্ণ জগৎ আর এবং বিশাল সাম্রাজ্য। এটা হচ্ছে আল্লাহ তাআলার জান্নাত। আর কাদের জন্য ভাই? আমাদের জন্য বানিয়েছে। কাদের জন্য ভাই? আমাদের জন্য না, আমাদের জন্য নয় ভাই। সবাই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো? তো জান্নাত তো আমাদের জন্যে। আমি যদি পা না আগাই তাহলে আমি বিফলে যাব। তো ওই জন্য আমাকে পা আগাতে হবে, তবেই তো আল্লাহ তাআলা মদদ করবে। জান্নাতের দিকে এগোবো ইনশাল্লাহ, চেষ্টা করব। ভাই জোয়ান যদি থাকতে চাই জান্নাতে যেতে হবে, 30 বছর বয়স করে দেবে আল্লাহ তাআলা। হ্যাঁ, তবে জাহান্নামে যে যাবে তাকেও 30 বছর দেবে। এইটাও মনে রাখতে হবে যে জাহান্নামে যাবে তাকেও 30 বছরের জোয়ান করে দেবে, যাতে সে কষ্ট ভালো করে ভোগ করতে পারে। ভাই জোয়ান বয়সের কষ্ট যাতে বেশি করে ভোগ করতে পারে। জাহান্নামে গেলেও 30 বছর, আর জান্নাতে যে যাবে তাকেও 30 বছরের জোয়ান, যাতে সে পরিপূর্ণ নিয়ামতের স্বাদ নিতে পারে। আর জাহান্নামে যে যাবে তাকেও 30 বছরের জোয়ান বানানো হবে, যাতে সে জাহান্নামের স্বাদ ভালো করে চাকতে পারে। বুঝে আসলো? তো আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বানার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।